বন্ধুরা, সামার ড্রয়িং ক্যাম্পের তৃতীয় সপ্তাহ বা বলতে গেলে শেষ সপ্তাহে চলে এসেছি। তো আজকে প্রথম দিন। তো দেখো, আমি অলরেডি প্রত্যেক দিনই বলে থাকি যে এর প্রত্যেকটা যে এপিসোড, প্রত্যেকটা দিন কিন্তু একটা মাসের সমান। মানে আমরা যে স্টেপগুলো তোমাদের দেখেছি, হ্যাঁ, শুরু স্টেপগুলো হয়তো তোমরা সঙ্গে সঙ্গে শিখে নিতে পারবে, কিন্তু তারপরেরগুলো কিন্তু যথেষ্ট আগের দিনগুলোকে প্র্যাকটিস করলে তবে কিন্তু সেই দিনগুলোয় কিন্তু পৌঁছাতে পারবে। তাই জন্য বলবো যে যথেষ্ট ভালো করে প্র্যাকটিস করবে। আর হ্যাঁ, এই কোর্সটাকে বা বলতে গেলে এই যে মানে পুরো সিরিজটাকে আমি এইভাবেই তৈরি করেছি যাতে তোমরা মানে একদম স্টার্টিংটা ভালো মতো ভাবে করে তারপরে আমাদের যে বাকি যে প্লে লিস্টগুলো আছে, আমাদের লার্ন পেন্সিল শেডিং, লার্ন অয়েল প্যাসেল, লার্ন ওয়াটার কালার, সেইগুলোতে যাতে আস্তে আস্তে ঢুকতে পারো। তো তার জন্য তোমাদেরকে মানে এই বলতে গেলে মানে এই শুরুর পোর্শনগুলো বা বলতে গেলে এই বেসিক পোর্শনগুলো কিন্তু ভালো মতো ভাবে কিন্তু আইডিয়া করে রাখতে হবে। আর তাই জন্যই মেনলি এই পুরো সামার ড্রয়িং ক্যাম্পটা বানানো। মেনলি আমি সত্যি বলতে গেলে কখনো সেভাবে ভাবিনি যে হ্যাঁ, স্টার্টিং থেকে কিছু একটা মানে এরকম একটা সিরিজ ক্রিয়েট করব, কিন্তু অনেকেই ডিমান্ড করেছিল, তো তখন মনে হচ্ছিল যে চলো করা যাক। এনিওয়ে, আজকে যদি আমরা উইকে আসি, তো দেখো আমরা আমাদের অলরেডি একটা ফোকাস তো ছিলই, আমি বলেইছিলাম, সেটা হচ্ছে যে তোমরা যাতে কম্পিটিশনের জন্য প্রিপারেশন নিতে পারো। বা অনেক এরকম দেখবে স্কুলে অনেক অনেক কাজ দেয়, ধরো যে কোনো একটা ধরো সিন আঁকতে দিল, তো অনেক কিছু দিয়ে থাকে এরকম। এই যেমন ধরো সামার ভ্যাকেশনেই তো প্রচুর স্কুল থেকে অনেক অনেক হোমওয়ার্ক দিয়েছে, তো সেইগুলোর জন্য কিভাবে প্রিপারেশন করবে আর হ্যাঁ সেগুলো কিভাবে আঁকবে। দেখো, তোমাদের যে টপিকটা থাকবে আমি তো আর সেটাই এখন হুবহু আঁকতে পারবো না। এঁকে দেওয়াই যায়, তাহলে তোমরা আমাকে জানাও, তাহলে আমি এঁকে দেবো, অসুবিধার কিছু নেই। কিন্তু হ্যাঁ, তোমাদেরকে একটা জাস্ট এক্সাম্পল হিসেবে দেবো যে সেটাকে কিভাবে ড্র করতে হবে, কিভাবে কালার করতে হবে। তার মধ্যে ছোট ছোট মিক্সিং গুলো তোমরা যদি করো তাহলে কিন্তু অন্যদের থেকে তোমাদেরটা যথেষ্ট বেশি সুন্দর, যথেষ্ট বেশি আকর্ষণীয় লাগবে। তো সেইগুলো কিন্তু ধীরে ধীরে তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, তোমাদের কিন্তু মাইন্ডে আনতে হবে, রেডি হতে হবে। তো তাই জন্যই ওভারঅল গাইস আমাদেরকে বেসিক কিন্তু কিছু জিনিস কিন্তু আমাদের স্টাডি করতেই হতো, যেগুলো আমরা উইক ওয়ানে তোমরা দেখেছো আউটলাইন নিয়ে করেছি। নর্মালি আউটলাইনটা আমরা শিখেছি, হিউম্যান ফিগার, হিউম্যান ফেস, সেইগুলোর উপর কাজ করেছি। তারপরে তোমরা দেখেছো উইক টুতে আমরা কালার করেছি, তারপরে ওখানেও আমরা কালার মিক্সিং করেছি। লাস্ট দুটো মানে দিন দেখলে তোমরা ভালো মতো বুঝতে পারবে। তো এই উইকে আমরা যেটা করব, এই উইকে আমরা যথেষ্ট আস্তে আস্তে কাজ করব, আমরা বেশি ফার্স্ট মোশনে কাজ দেবো না, যাতে তোমরা ইজিলি আইডিয়া করতে পারো। তার জন্য একদম আস্তে আস্তে করব। কিন্তু হ্যাঁ, এই শেষ সপ্তাহে আমরা যেটা করব, এক নম্বর হচ্ছে আমাদের আগের দুটো উইকে যা যা হয়েছে তা একটুখানি রিভাইজ করব, আমাদের কাজের মধ্যেই তোমরা বুঝতে পারবে। আর মেন থিং হচ্ছে তোমাদেরকে কম্পিটিশনের জন্য প্রিপারেশন করাবে। এবার দেখো, কম্পিটিশনের জন্য আমি আরেকবার বলে দিই, যেহেতু এটা একটা উইক, মানে এই উইকটাই যেহেতু আমাদের কম্পিটিশন ওরিয়েন্টেড হবে, বা কম্পিটিশন বা বলতে গেলে স্কুলে কোনো প্রজেক্ট ওরিয়েন্টেড হবে, তো সেখানে কি হয় যে তোমরা যখন ছবি আঁকবে না, তোমাদের পুরো পাতা জুড়ে কিন্তু আঁকতে হবে। এমন নয় যে তুমি একটা পাতার মাঝখানে একটা কিছু এঁকে দিলে, জাস্ট ধরো একটা অ্যাপেল বা বলতে গেলে একটা কি বলবো মানে কিছু এমন কিছু এঁকে দিলে, সেটা কিন্তু করলে চলবে না, তোমাদের কিন্তু পুরো পাতা জুড়ে করতে হবে। হ্যাঁ, ডিপেন্ড করছে তোমার কাছে কি থিম আছে। এখন অনেক সময় দেখবে স্কুলে হয়তো এমন কিছু ছবি আঁকতে দেয় যেখানে ধরো একটা খালি আপেল রয়েছে, বা বলতে গেলে এমন কোনো অবজেক্ট রয়েছে। আমি সেটার কথা বলছি না, আমি বলছি ধরো কোনো একটা কম্পিটিশনে তুমি পার্ট নিয়েছো, তোমাকে একটা পেজ দিয়েছে, সেখানে তোমাকে কি আঁকতে হবে, তোমাকে কিন্তু পুরো পাতাটাই কিন্তু ভরাট করে আঁকতে হবে। আর মানে কি বলবো, জাজও কিন্তু সেটাই দেখতে চায়। তো তার জন্য কিন্তু তোমাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে, তোমাদের বুঝতে হবে যে হ্যাঁ, আমার কাছে একটা এত বড় পেজ আছে, তো আমি কিভাবে সেটার উপর রেডি করব। নর্মালি আমি বলি যে তোমরা চেষ্টা করবে এখন থেকে এ ফোর বলবো না, নর্মালি যে আর্ট পেপার বা কার্টিস পেপারের যে নর্মাল যে বড় যে শিটটা হয় তার 1/4 স্টাডি করা। নর্মালি তোমরা যদি যে কোনো ড্রয়িং কপি ইউজ করো সেটা অনেকটাই ছোট হয়, তবে পাইনিয়ারের যে কপিগুলো হয় সেগুলো যথেষ্ট বড় হয়। আদারওয়াইজ আমি তোমাদেরকে বলবো যে তোমরা কার্টিস পেপারে যদি তোমরা 1/4 ইউজ করো, যেটা বড় যে শিটটা থাকে, সেটা যথেষ্ট বেশি হেল্পফুল হবে। তাতে কি হবে, তোমাদের পেজের ওপর গ্রিপ আসবে। কারণ অনেকেই থাকে কি হয় যে এটা আমার সাথেও হয়েছে, সেটা হচ্ছে যে আমরা যখন ছোটবেলায় ড্রয়িং শিখতাম না, তখন এরকম ছোট পেজে বা বলতে গেলে এরকম ছোট ড্রয়িং খাতায় আমরা কাজ করতাম। কিন্তু যখন ধরো কোনো কম্পিটিশনে যেতাম, তখন দেখতাম যে বড় বড় পেজ দিচ্ছে, তখন কিন্তু যথেষ্ট বেশি অসুবিধা হতো। আর হ্যাঁ, ছোটবেলায় ছোট পেজে আঁকতাম, তো একটা ফিগারের কি বল মেজারমেন্ট বা বলতে গেলে একটা সাইজ আমরা জানতাম যে হ্যাঁ এতটা আঁকতে হবে। কিন্তু যখনই খাতা বা বলতে গেলে যখনই পাতাটা বড় হয়ে যায় না, তখন আঁকতে যথেষ্ট অসুবিধা হয়। তাই জন্য আমি বলবো যে বাড়িতে যদি আপনারা যদি মানে চেষ্টা করেন যে মানে আপনাদের বাচ্চাদেরকে যদি এইটার উপর যদি ড্রয়িং করান, তাহলে যথেষ্ট ভালো হবে। না, আপনি ড্রয়িং কপির ওপর কাজ করাতেই পারেন, কিন্তু হ্যাঁ স্পেশালি যখন কম্পিটিশনের ওপর মানে প্রিপারেশন নেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে কার্টিস পেপারের 1/4 ইউজ করা যথেষ্ট বেটার হবে। তো আজকে আমরা যেটা করব সেটাতে একটুখানি আসি। তো আমরা যেহেতু কম্পিটিশন ওরিয়েন্টেড কাজ করব, তো তার জন্য আমাদের কিন্তু কিছু একটা
আমাদের কাছে দুটো রাস্তা আছে। ফার্স্ট রাস্তা হচ্ছে যে আমরা ড্র অ্যাজ ইউ লাইক এর উপর করতে পারি, কারণ দেখো ম্যাক্সিমামে যেহেতু গ্রুপ এর পার্টিসিপেন্টরা দেখছে, তো গ্রুপ এতে কি কি টপিক আসতে পারে, ড্র অ্যাজ ইউ লাইক আসতে পারে, যথেষ্ট ভালো একটা টপিক। আদারওয়াইজ তোমাকে একটা কোনো একটা সিন দিল, তো এখন দেখো আমি তোমাদের জন্য অ্যাজ এ এক্সাম্পল হিসেবে দুটো সিন রাখবো। এই দুটো সিন ম্যাক্সিমাম দেখবে এসে থাকে, সমস্ত কম্পিটিশনে এসে থাকে। আমিও ছোটবেলায় যখন কম্পিটিশনে যেতাম তখনও দেখতাম যে এগুলো আসতো। তবে হ্যাঁ, এর বাইরেও অনেক অনেক সিন থাকে, অনেক অনেক টপিক দিয়ে থাকে। আমি সেগুলোর উপর পরে স্টাডি করবো, সেগুলো তোমাদেরকে আইডিয়া পরে দেবো। কিন্তু হ্যাঁ, তার আগে আমরা দুটো টপিকের ওপর কাজ করব। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা টপিকের ওপর কাজ করবো। আর হ্যাঁ, যথেষ্ট ধরে ধরে তোমাদেরকে দেখাবো, কারণ টপিকগুলো কিন্তু বুঝতে হবে, কোনটা থেকে আগে আঁকতে হবে, কোনটা তারপরে করতে হবে, সেগুলো কিন্তু যথেষ্ট ভালো মতো হবে, কিন্তু আইডিয়া নিতে হবে। তাই জন্য আমরা এক একটা টপিককে আমরা কিন্তু এক এক দিনে করব। আর শুধু তাই নয়, টপিকটার আউটলাইন একদিন করব, কালারটাকে আমরা দুটো স্টেপে তোমাদের দেখাবো, তাহলে যথেষ্ট ভালো আইডিয়া হবে, তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ কার পরে কোন স্টেপে যেতে হবে। একটু সময় লাগবে, তাই জন্য আমি তোমাদেরকে দুটো ভিডিওতে দেখাবো, দুদিন ধরে দেখাবো, তাহলে তোমাদের ইজি আইডিয়া হয়ে যাবে। তো আজকে আমরা কি টপিক করছি চলো দেখে নিই। বন্ধুরা, আজকে আমরা একটা খুবই কমন টপিকের ওপর কাজ করব, যেটা প্রায়শই অনেক জায়গায় এসে থাকে, অনেক কম্পিটিশনে এসে থাকে। তো সেটা হচ্ছে একটা ভিলেজ সিনারি। তো এটা দেখবে তোমরা যদি যে কোনো কম্পিটিশনে যাও, দেখবে প্রায় দেখবে তোমাদেরকে দেবে। মেনলি এটা গ্রুপ এর জন্য দেয়। তবে হ্যাঁ, আমি বলবো যে যখন কোথাও যদি বলে যে ড্র অ্যাজ ইউ লাইক করতে, মানে ধরো যেমন খুশি আঁকো, যেটা হয়ে থাকে, তো সেখানেও আমি বলবো যে তোমরা এটা কিন্তু করতে পারো। কিন্তু হ্যাঁ, যেটা হচ্ছে যে আমরা ধরো একটা কোনো ধরো টপিক পেয়েছি, তো সেটা করার সময় কিন্তু আমাদের কিন্তু বুঝতে হবে যে হ্যাঁ, আমরা এই টপিকের ওপর কী কী রাখবো। তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে আমাদের কিন্তু এই টপিকের মধ্যে না একটা মিনিমাম একটা কিন্তু মানুষ কিন্তু রাখতেই হবে। কারণ যত তুমি মানুষ রাখবে না, ধরো একটাও ধরো রাখলে, তাহলে কিন্তু যথেষ্ট ভালো একটা ইমপ্রেশন পড়বে, জাজমেন্টটাও যথেষ্ট ভালো হবে। মানে মানুষ বুঝবে যে হ্যাঁ, তুমি এটা যথেষ্ট ভালো মতোভাবে প্র্যাকটিস করেছো, তুমি একটা সিনকে যথেষ্ট ভালো মতোভাবে আইডিয়া করতে পেরেছো। তো আমরা বেশি তো ফিগার দেবো না, কারণ আমরা একটা ফিগারের মধ্যেই চেষ্টা করবো এই সিনটাকে তৈরি করা, যাতে তোমরা খুব ইজিলি বুঝতে পারো। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা গ্রামের সিনারিও তো করবই, কিন্তু তার আগে আমাদেরকে বুঝতে হবে যে আমরা গ্রামের মধ্যে মানে কীরকম মানুষ দেবো। এখন দেখো, মানুষ ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টিভিটিতে থাকে। আমরা যদি ধরো এমন কোনো একটা মানুষ আঁকি, তার জন্য হয়তো দেখা গেল আরও 5-6টা মানুষ আঁকতে হলো, তো সেটা আমরা কখনোই করব না। তো আমরা একটা জাস্ট মানুষ দেখাবো, যে হয়তো কিছু হয়তো একটা নিয়ে যাচ্ছে রাস্তার উপর দিয়ে, চারপাশে এরকম ধরো বাড়ি রয়েছে, এরকম একটা রাস্তার উপর দিয়ে চলে যাচ্ছে, তো এরকম একটা আমরা সিন করব। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা একটা মহিলাকে দেখিয়েছি, সে মানে এরকম ধরো রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। তারপরে আমরা তো সিনটা করবোই, তখন তোমরা আরও ভালো মতোভাবে আইডিয়া পেয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা এই মহিলাটাকে করেছি। বেশিরভাগ দেখে থাকবে যে গ্রামের মধ্যে মহিলারা হয়তো কখনো জল নিয়ে যায়, বা কোনো হয়তো এরকম কিছু হয়তো জিনিস নিয়ে যায়, হয়তো কোনো কাজ করছে। তো সেক্ষেত্রে কিন্তু এরকম সিনটা কিন্তু প্রায় দেখতে পাওয়া যায়। আর এটা আমরা একটা পেছন দিক দিয়ে মানে সিনটা দেখিয়েছি, যেমন ধরো মহিলাটা হেঁটে যাচ্ছে সামনের দিকে, তো পেছন দিক দিয়ে কীরকম দেখতে লাগবে সেইটা কিন্তু ভালো মতোভাবে লক্ষ্য রাখবে। মানে ধরো মুখের সাইড পোর্শনটা, তারপর ধরো মাথার চুলের কাজটা, ওখানটা কীরকম দেখতে লাগবে সেটা কিন্তু তোমাদের বোঝাটা কিন্তু খুব দরকার। কারণ এরপরে ধরো এমন অনেক অনেক ছবি আঁকবে যেখানে কিন্তু এরকম পেছন দিকের সিন কিন্তু আঁকতে হতেই পারে। কারণ নর্মালি তোমরা দেখেছো যে আমরা যখন উইক 1 আর উইক 2তে যখন আমরা ফিগার ড্র করেছিলাম, সেখানে কিন্তু আমি সামনের দিকটা দেখিয়েছিলাম। তাই জন্য এটাও কিন্তু আইডিয়া রাখাটা খুব দরকার। আর দেখতেই পাচ্ছ আমাদের প্রথম ফিগারটা কিন্তু হয়ে গেছে, মানে প্রথম বলতে এটাই আমাদের একটাই ফিগার হবে। তো ফিগারটা জাস্ট আমি এরকমই করেছি যে একজন মাথায় কিছু একটা ঝুড়িতে করে কিছু হয়তো জিনিস হতে পারে, হয়তো কোনো সবজি, এরকমভাবে নিয়ে যাচ্ছে রাস্তার ওপর দিয়ে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কিন্তু এবার সিনটাকে ভালো মতোভাবে করতে হবে, মানে একটা গ্রামের দৃশ্য, তো সেখানে কি কি থাকতে পারে। এবার হ্যাঁ, আমরা একটা তো মানুষ দিয়েছি, তো আমাদেরকে আর বেশি মানুষ করতে হবে না। তো মেনলি এবার আমি যেটা করব সেটা হচ্ছে ধরো এই সিনটা করব, যে একটা রাস্তার মধ্যে দিয়ে ধরো মানুষটা তো হেঁটে যাচ্ছে, কিন্তু তার চারপাশে কী কী রয়েছে, তো সেটা দেখানোটা কিন্তু আমাদের খুব দরকার। তো এখানে দেখতেই পাচ্ছ প্রথমে আমি যেটা দিয়ে শুরু করলাম সেটা হচ্ছে একটা, কি বলবো এটাকে, তোমরা নারকোল গাছ বা খেজুর গাছ বা তাল গাছ যা কিছু বলতে পারো। নর্মালি এরকমই একটা ধরো রাস্তার মধ্যে দিয়ে এরকম ধরো উঠেছে, মানে রাস্তার ধার দিয়ে এরকমভাবে উঠেছে। কিন্তু হ্যাঁ, আমি আগে তোমরা দেখেছো যে আমি কিন্তু ফিগারটা ড্র করেছি। তাই জন্য আমি বলবো যে সব সময় যখনই কোনো একটা ড্রয়িং কম্পিটিশনে যখন ধরো পার্ট নেবে, বা ধরো যে কোনো ড্রয়িং করবে, সেখানে কিন্তু আগে কিন্তু মানুষটা প্রথমে আঁকার চেষ্টা করবে। দেখো এতে কি হয় যে যখন তুমি একটা
মানুষ এঁকে ফেলবে না, তারপরে কী হয় যে তুমি তার পাশে আশেপাশে মানে তুমি কি সিনটা করবে সেটা তুমি ইজিলি মানে বুঝতে পারবে যে হ্যাঁ আমি এরপরে এই দিকটায় এটা করব, ওই দিকটাও ওটা করব। কিন্তু হ্যাঁ, আগে যদি তুমি সিনারিওটা যদি করে নাও, তারপরে যখন তুমি মানুষটা দেবে, হতে পারে হয়তো ছোট বড় হয়ে গেল, কারণ মানুষটাই কিন্তু তোমার কিন্তু বাকি জিনিসগুলোকে কিন্তু একটা ভালো দেখবে, একটা দূরত্ব বা বলতে গেলে একটা আকৃতি তোমাকে কিন্তু যথেষ্ট ভালো দেবে, যে ওটার মাপটা কীরকম হবে সেটা কিন্তু মানুষটার উপরে কিন্তু নির্ভর করছে। তাই যদি তুমি মানুষটা ধরো একটু বড় এঁকে ফেলো তাহলেও কিন্তু কোনো অসুবিধা হবে না, কিন্তু এমন যদি হয় যে তুমি সিনারিওটা আঁকার পরে তারপর মানুষ আঁকতে গিয়ে তুমি হয়তো ছোট বড় করে ফেলছো, তাহলে কিন্তু ছবিটা খারাপ হয়ে যাবে। তাই জন্য আমাদের বুঝতে হবে যে আগে কিন্তু সবসময় মানুষটা এঁকে ফেলবে। তারপরে এখানে দেখতেই পাচ্ছ আমরা ওই গাছটা তো করেই দিয়েছি, এবার এই যে গাছের পেছনে আমরা জাস্ট দেখিয়েছি যে ধরো পেছনে হয়তো এরকম ছোট ছোট কুঁড়ে ঘর রয়েছে, কারণ গ্রামের দৃশ্য বলে কথা, এরকম যেমন ধরো শহরের মধ্যে বাড়ি 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 চারপাশে থাকে, তো সেরকম এখানে গ্রামের মধ্যে এরকম ধরো কুঁড়ে ঘর রয়েছে পাশে। তো এইগুলোকে এবার আমরা সিনটাকে করছি। আর হ্যাঁ, আমি শুরুতেই বলেছিলাম যে সবসময় কিন্তু পুরো পেজটা কিন্তু ভরাট করে কাজটা করার চেষ্টা করবো, কারণ এটা কিন্তু তোমাদের জন্য কিন্তু খুবই দরকার। কারণ যদি তুমি পেজটা ভরাট করে না কাজ করো না, তাহলে কিন্তু ছবিটা দেখতে ভালো লাগবে না। তাই অনেক কিছু দেওয়ার চেষ্টা করবে, একটুখানি বড় বড় করে দেওয়ার চেষ্টা করবে, বেশি ছোট করে আঁকবে না। তাহলে দেখো যখন তুমি বড় করে আঁকবে না, তাহলে কী হবে, তোমার জায়গাটাও কম পড়বে, জিনিসও তোমাকে কম দিতে হবে, আর কালার করতে প্রচুর ভালো হবে। কিন্তু যদি তুমি ছোট করে আঁকো, দেখবে কালার করতে গিয়ে কালার বেরিয়ে যাবে, কারণ অত ছোট ছোট জায়গায় তুমি কালার করতে পারবে না। তো তাই জন্য কিন্তু এটা কিন্তু যথেষ্ট ভালো মতোভাবে কিন্তু বুঝে বুঝে কিন্তু করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা সিনারিওটাকে আস্তে 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 অনেকটাই করে ফেলেছি। এখানে যেমন কুঁড়ে ঘরটার পেছনে একটা কলা গাছ করে দিয়েছি। নর্মালি তোমরা দেখেইছো যে যখন আমরা উইক 2-তে আমরা একটা সিন করেছিলাম, সেখানেও আমি কুঁড়ে ঘরের পেছনে এরকম ধরো কলা গাছ করেছিলাম। তো এই সিনগুলো কিন্তু খুবই কমন, এটা তোমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারো। তাই জন্য আমি বলবো যে কিছু জিনিস ধরো বারবার ধরে প্র্যাকটিস করে রাখবে। যখন ধরো তোমাকে বললো যে একটা ড্রয়াইজ ইউ লাইক, ধরো এরকম ধরো টপিক দিল, বা যেমন খুশি আঁকো যাকে বলতে গেলে, সেখানে কিন্তু তোমাদের যথেষ্ট বেশি হেল্পফুল হবে এই ছবিগুলো আঁকলে। আর হ্যাঁ, একটা মাত্র ফিগার আছে, এই ফিগারটাকে প্র্যাকটিস রাখার চেষ্টা করবে। একটা মানুষ পেছন দিকটা দিয়ে হেঁটে যাচ্ছে, মানে সেটা কীরকম দেখতে হবে, তো এটা হালকা করে প্র্যাকটিস করে রাখবে। আর হ্যাঁ, তোমরা তো দেখতেই পেয়েছো যে আমরা কোথা দিয়ে শুরু করেছিলাম, প্রথমে মাথা দিয়ে শুরু করেছিলাম, তারপর দুটো হাত, তারপর ধীরে ধীরে নিচের দিকে গেছিলাম। তো এইভাবে কিন্তু কাজটা করতে হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সিনটাও অলমোস্ট হয়ে গেছে, মানে গ্রামের সিনারিওটা অলমোস্ট হয়ে গেছে। এখানে যেমন ব্যাকগ্রাউন্ডে আরও একটা দুটো গাছ এরকম করে দিয়েছি ছোট ছোট। তো আজকে আমরা জাস্ট আউটলাইনটা করলাম, আউটলাইনটা মাস্ট ভালো মতোভাবে দেখো আরেকবার। হ্যাঁ, বাড়িতেও তোমরা এই আউটলাইনটাকে প্র্যাকটিস করে রাখো, কারণ এটা কিন্তু প্রচুর কম্পিটিশনে কিন্তু এসে থাকে। তো বন্ধুরা, আজকে আমরা একটা টপিকের উপর কাজ করলাম, তোমরা দেখতেই পেলে যে আজকে আমরা আউটলাইনটা তোমাদের দিয়েছি। তো এরপরে আমরা কালারটা নিয়ে আসবো। তো কালারের যখন আমরা করবো সাহেবা, তখন তোমরা বুঝতে পারবে যে নর্মালি আমরা ডে টু নয় উইক 2-তে আমরা যে কাজগুলো করেছি, আমাদের কালার মিক্সিং থেকে শুরু করে ওইগুলো কিন্তু আমাদের সমস্ত কিছু কিন্তু ইউজ হবে। তাই জন্য আমি বলবো যে ভালো মতো ভাবে একটুখানি উইক 2টা ভালো মতো ভাবে দেখে নেবে, কিভাবে কালার ধরতে হয়, কিভাবে কালার করতে হয়, কোন কালারের সাথে কোন মিক্সিং করতে হয়, কি দিয়ে মানে মিক্সিংটা করতে হয়, লাইট কালারগুলো কিভাবে ইউজ করতে হয়, সেগুলো কিন্তু ভালো মতো ভাবে দেখে নেবে, তাহলে তোমাদের যথেষ্ট বেশি হেল্পফুল হবে। আদারওয়াইজ গাইজ, আমরা প্রত্যেক দিনই তো স্টেপে স্টেপে কাজ করবো। যারা নর্মালি উইক 1 উইক 2 এখনো পর্যন্ত দেখোনি, তাদের অসুবিধা কিছুই হবে না, তোমরা এখানেও আইডিয়া পেয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এখানে আমরা একসাথে একই দিনে যেহেতু এতগুলো জিনিসকে ইউজ করবো, তাতে একটুখানি চাপ বাড়বে। তোমরা যদি আলাদা করে যদি সেপারেট যদি দিনগুলো যদি দেখে রাখো, মানে উইক 1 উইক 2, তাহলে কিন্তু যথেষ্ট ইজি হবে। জাস্ট হালকা দেখতে দেখতে জাস্ট একটা পেজের ওপর কাজ করলে তাহলেই কিন্তু তোমাদের দেখবে প্র্যাকটিস হয়ে যাবে, একটু হলেও কিন্তু আইডিয়াটা চলে আসবে। তারপরে তোমরা প্র্যাকটিস করো না, প্রত্যেক সপ্তাহে 1.5 ঘন্টা 1 ঘন্টা এরকম ভাবে প্র্যাকটিস করো, তাহলে যথেষ্ট ভালো হবে। এনিওয়ে, আজকে তো আমরা জাস্ট এইটুকুনি করলাম, তো কালকে এটাকে কমপ্লিট করবো। তো কালকের জন্য কিন্তু সবাই রেডি থেকো, আর হ্যাঁ, নিজেরাও বাড়িতে প্র্যাকটিস করো। তো কালকে দেখা হচ্ছে।